গোলামি। সেটা হলো গোলামি, ব্রিটিশের গোলামি, তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি, ইউরোপ আমেরিকার গোলামি। গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এজন্য সবচেয়ে বড় ওষুধ হলো স্বাধীনতা। স্বাধীনতা। ওই কলোনি বানানোওয়ালা যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য, মেহমানদারি করে দিয়েছিলাম, স্বাধীনতার মেহমানদারি করেছিলাম। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা আকাশে কবুল হয়েছে, এটা আমার স্লোগান ছিল। এটা আকাশে কবুল হয়েছে ইনশাআল্লাহ। আমি মনে করি কোরআন বাংলাদেশে 700 নদী আছে, কোরআন নিজেই তো এক অনন্ত নদী। আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিয়া কলবি। হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের ঝর্ণাধার, আমার হৃদয়ের নদী না বানিয়ে দাও তুমি। এই দেশের 20 লক্ষ আলেম যদি 100 জন করে কোরআন শিক্ষা দেয়, 20 কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায়। কয়দিন লাগবে? 3 মাস, 6 মাস। প্রিয় ভাইরা, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশের কারাগারে 4 বছর ছিলেন, 4 বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলেম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না। আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না। কোরআন ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না। কোরআন ছাড়া আলেমরা কোন দেশের নেতৃত্ব পেতে পারে না। কোরআন লাগে। ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে, ফ্রান্সের একজন মাওলানা আল্লামা বাদায়ুনি রহমাতুল্লাহ আলাইহি গোটা আলজেরিয়ায় কোরআনের ভোরের মক্তব, মাদ্রাসা, রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছেন কোরআন। যখন সমগ্র ইউরোপ সালাউদ্দিন আইয়ুবীর উপরে হামলা করেছিল, সালাউদ্দিন আইয়ুবী তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা ও মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুসেড শক্তিকে পরাভূত করেছিলেন। সত্য নয় কি? ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে, তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না, আলেমদের সাথে পারে না। আর আমরা লাঠি, ছোটা, তীর, তরবারি নিয়ে যুদ্ধ করে, ওরা রাইফেল, বন্দুক, মেশিন গান নিয়ে আসে। সমানে সমানে লড়ে। শক্তি উৎস কি? গোয়েন্দাদেরকে বললো মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো। 50 বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি, তার শক্তির উৎস হলো ভোরের মক্তব, যেখানে তারা কোরআনের শিক্ষা নেয়। বাংলাদেশে আমি 6000 মক্তব তৈরি করে 90 লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি। আমার টার্গেট ছিল 10 লক্ষ অন্তত মক্তব তৈরি করব, কিন্তু পারিনি। ওই কলোনিয়ালরা টের পেয়ে গেছে, টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে। তবে আলেম যদি সতর্ক হয়, প্রত্যেক আলেমের 50, 100 বা কম বেশ তার মক্তব থাকতে হবে। কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে। এই কোরআন রুখে দেবে, এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তিকে। যুদ্ধাপরাধ মামলা স্টাডি করে দেখা যায় 2 ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল, রাজনীতি প্রধান আর কোরআন প্রধান। রাজনীতিটা জিনিসটা হলো রক্তরাঙ্গা পথ। রাজনীতি প্রধানরা ফাঁসিতে চলে গেছে, কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাতে দেননি, একজনকেও পারেনি, মেরেছে তারা। মাওলানা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন, আল্লাহ তুমি সরব। প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই, কিন্তু উনি ছিলেন শিক্ষক, কোরআনের শিক্ষক, তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি। মাওলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন, আল্লাহ তাকেও সেভ করেছেন। বহু
আলিম ওলামা দেখেছি, আমি 71-এ দেখেছি। 71-এ যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না? 71-এ কেন আলিম হত্যা করা হয়েছে? বাংলাদেশে আলিমের শত্রু কারা? কোন গণেশ আলিমের শত্রু? আমরা তাদের খুঁজে বের করবো ইনশাআল্লাহ। খুঁজে বের করবো। আকাশ আমাদের সাথে আছে, আকাশ এখন আমাদের সাথে। এই শতাব্দী আকাশের শতাব্দী। এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেছিল, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযু, এই ঘরের রব আছে, তিনি রক্ষা করবেন। ফিরাউন আর মূসা আলাইহিস সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী, কিছু সময় আসে, দুর্বল তখন সবল, সবল তখন দুর্বল। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যারা ফিরাউনত্ব দেখাও, নমরুদত্ব দেখাও, তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদের